নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, 11তম ভাবের অধিপতির বিভিন্ন ভাবে অবস্থান নিয়ে আমরা যে সিরিজটি শুরু করেছিলাম, আজকে তার অষ্টম পর্ব। আমরা কথা বলবো 11তম ভাবের অধিপতি যখন অষ্টম ভাবে অবস্থান করেন তখন জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল লাভ করে থাকে। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বন্ধুরা, 11তম ভাব বলতে আমরা মূলত বুঝি লাভ ও আয়, ইচ্ছা পূরণ। আপনার যে কোনো রকমের যে ইচ্ছা রয়েছে সেই ইচ্ছা পূরণ হবে কি না হবে সেটা আমরা 11তম ভাব থেকে দেখে থাকি। এছাড়া রয়েছে বন্ধু ও নেটওয়ার্ক, অর্থাৎ আপনার কানেকশনস কিরকম রয়েছে, বড় সংগঠন ও সামাজিক গোষ্ঠী, সিনিয়র ও প্রভাবশালী ব্যক্তির সহায়তা। জীবনে চলার পথে অনেক রকমের সাহায্য দরকার হয়, তো সিনিয়র বা প্রভাবশালী ব্যক্তির থেকে আপনারা সহায়তা পাবেন কি পাবেন না সেটাও এই 11তম ঘর থেকেই দেখা হয়ে থাকে। 11তম ভাব থেকে বড় ভাই বোনকেও দেখা হয়ে থাকে, অর্থাৎ তারাও কিন্তু আপনার সিনিয়র। এছাড়া রয়েছে সাইড ইনকাম ও একাধিক উপার্জন, অর্থাৎ মাল্টিপল সোর্স অফ ইনকাম। বন্ধুরা, অষ্টম ভাব বলতে আমরা বুঝি আকস্মিক কোনো ঘটনা, উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি, গোপন কোনো বিষয়, রূপান্তর অর্থাৎ ট্রান্সফরমেশন। হঠাৎ কোনো মানুষ আমূল বদলে যাওয়া, সেটাকেই আমরা রূপান্তর হিসেবে দেখে থাকি। বাধা, জীবনে বিভিন্ন রকম বাধার সম্মুখীন হওয়া। আর রয়েছে রহস্য এবং গবেষণাও আমরা এই অষ্টম ভাব থেকেই পেয়ে থাকি। তাহলে 11তম ভাবের অধিপতির অষ্টম ভাবে বসা মানে লাভের গ্রহ বসেছে অপ্রত্যাশিত ঘটনার ঘরে। তাই আয় আসতে পারে হঠাৎ, আবার হঠাৎ থেমেও যেতে পারে বা ক্ষতিও হতে পারে। জীবনে বড় উত্থান পতন দেখতে পাওয়া যায়। হঠাৎ করে আঙুল ফুলে কলা গাছও হতে পারে, আবার রাজা থেকে ভিখারিও হতে পারে। এই কম্বিনেশনের মাধ্যমে ব্যক্তি গোপন বা ইনডাইরেক্ট সোর্স থেকে উপার্জন করতে পারে। শুভ প্রভাবগুলির মধ্যে উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি, বীমা, ট্যাক্স, কমিশন থেকে আয়, গবেষণা বা গুপ্ত বিদ্যায় সাফল্য লাভ করা, পার্টনারের টাকার মাধ্যমে উন্নতি, আকস্মিক সুযোগ। এই পার্টনারের টাকার মাধ্যমে কেন বলা হয় না, সেভেন্থ হাউসকে আপনার পার্টনার বলা হয়, আর সেভেন্থের সেকেন্ড হচ্ছে এইটথ হাউস। তাই পার্টনারের টাকার মাধ্যমে উন্নতি হওয়ার সুযোগ থাকে এবং আকস্মিক সুযোগ আসে জীবনে। অশুভ প্রভাবগুলির মধ্যে লাভ স্থায়ী না হওয়া, হঠাৎ ক্ষতির সম্মুখীন হওয়া, বন্ধু বা নেটওয়ার্কের কারণে সমস্যায় পড়া, আইনি জটিলতা, মানসিক চাপের মধ্যে পড়তে দেখতে পাওয়া যায় জাতক জাতিকাকে। স্বাস্থ্য ও মানসিক অবস্থার দিক থেকে বলা যায় অনিশ্চয়তার ভয়, হঠাৎ পরিবর্তনে মানসিক প্রভাব, গভীর চিন্তাশীল এবং রহস্যময় ব্যক্তিত্ব। পেশাগত দিক থেকে উপযুক্ত পেশাগুলি হলো বীমা, ট্যাক্স, রিসার্চ, জ্যোতিষ বা গুপ্ত বিদ্যা অর্থাৎ অকাল্ট সায়েন্সকে। আর রয়েছে ইনভেস্টমেন্ট, হিলিং, ইনহেরিটেন্স সম্পর্কিত কাজ। অর্থ ও লাভের ধরন হিসেবে বলা যায় নিয়মিত স্যালারি যা পান তার থেকে দেখা গেল আপনি কোনো একটা হঠাৎ প্রাপ্তি এমন হলো যে তার আপনার স্যালারির তুলনায় অনেক গুণ বেশি। স্পেকুলেশন বা রিস্কি ক্ষেত্রে জড়িত হতে পারে। যৌথ সম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। শুভ অশুভ যোগগুলির মধ্যে শুভ হলে আকস্মিক ধনপ্রাপ্তি, গভীর জ্ঞান, রহস্য থেকে লাভ, সংকট থেকে উঠে দাঁড়ানোর ক্ষমতা। আর অশুভ হলে আর্থিক অস্থিরতা, বিশ্বাসঘাতকতা, মানসিক কষ্ট, গোপন শত্রু। প্রতিকার বা উপদেশ হিসেবে বলতে পারি নিয়মিত সঞ্চয়ের অভ্যাস করুন, ঝুঁকি নেওয়ার আগে হিসাব করুন, পিতৃপুরুষের শ্রাদ্ধ বা স্মরণ এই কম্বিনেশনের জন্য খুবই শুভ, তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করুন। গোপন শত্রু থেকে সাবধান, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুন,
তাই শেষ করার আগে আরেকবার, এখানে লাভের পথ সহজ সরল হয় না, জীবন নাটকীয়ভাবে বদলাতে পারে, সঠিক সময় ধরতে পারলে বিশাল উন্নতি সম্ভব। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।